হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আমি একটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আমি চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরের মাইসোর নামে একটা জায়গা আছে, সেখানে অনেক অনেক প্যালেসে আমরা ঘুরেছি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। প্রথমেই চলে গেছিলাম গুম্বা শ্রী রাঙ্গাপাটনা। তো সেখানে আমরা ঘুরে দেখলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম মিউজিয়াম। তো মিউজিয়ামে সেখানের পরিবেশটা ভীষণ ঠান্ডা ছিল, তো একটু ওখানে ঘুরিয়ে দেখলাম। আর সেদিন এত রোদ ছিল যে গরমের এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছিল না। তো মিউজিয়ামের ভেতরে তেমন কিছু দেখার ছিল না, ছোট ছোট কিছু কিছু জিনিস, সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি। ভিডিও অ্যালাউড না, তাও করেছি মোটামুটি। তো ওখান থেকে বেরিয়ে 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম পানায়া কার মিউজিয়ামে। তো এখানে টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পরে আমি দেখলাম যে অনেক পুরনো দিনের গাড়ি এখানে রাখা ছিল, অনেক নানা মডেলে। তো এটা দেখে বেশি ভালো লাগছিল আর আমি একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম। সত্যি বলতে আমার মহীশূরের এই মিউজিয়ামটা বেস্ট লেগেছে। চলো তোমাদেরকেও একবার ঘুরে দেখাই। इसको ही जीना कहते हैं तो यूं ही जी लेंगे, इसको ही जीना कहते हैं तो यूं ही जी लेंगे, उफ न करेंगे लब सी लेंगे आंसू पी लेंगे, गम से अब घबराना कैसा, गम 100 बार मिला हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। এখানে অনেকটা টাইম কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম চার্চে। তো মহীশূরের এটা ফেমাস চার্চ, তো ওখানে আমরা পৌঁছে গেছিলাম। তার সাথে এত রোদ ছিল যে আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। এরপর চলে গিয়েছিলাম মহীশূর প্যালেসে। তো এখানে এটাই খুব ফেমাস জায়গা আছে। তো আমরা চলে গেছিলাম দিনে, তাই এখানকার নাইট ভিউটা দেখতে পারিনি। নাইটে অনেক আলোকিত হয়ে ওঠে এই মহলটা, প্রচুর লোক এখানে আসে, ভিড় হয়। তো এরপর আমরা চলে গিয়েছিলাম ওখানকার লোকাল একটা মন্দিরে, এখানেও প্রচুর লোকের ভিড় ছিল। এরপর আমরা সন্ধে ব্যাক করছিলাম ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর থেকে মহীশূর যেতে 3 ঘন্টা সময় লাগে। এরপর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর তার সাথে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের ভিডিওটা